আবারও আলোচনায় বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে যোগ্য দল না পেলে এই টুর্নামেন্ট নাও গড়াতে পারে মাঠে। দেশের বিখ্যাত গণমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে বিপিএল এর এই বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবির পরিচালক প্রথম আলোকে জানিয়েছেন, দলগুলো যখন টাকা দিতে পারে না সেই দায় নিতে হয় বিসিবিকেই। টিভি সত্ত্ব এবং টিকিট বিক্রির টাকাও খরচ যায় প্রোডাকশন কস্টে। সেই প্রতিবেদনের পরে বার উঠেছে প্রশ্ন, পরবর্তী বিপিএলটা মাঠে গড়াচ্ছে তো? বিপিএল নিয়ে তো তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা কম হয়নি দেশের ক্রিকেটে। 2012 সালে শুরু হয় টুর্নামেন্টকে ঘিরে আগেও ঘটেছে ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এছাড়া প্রতি আসরেই কথা উঠে ক্রিকেটারদের পাওনা অর্থ নিয়ে। ক্রিকেটারদের একমাত্র জায়গা হয়ে ওঠে তখন বিসিবি, ফলে বিসিবির নিতে হয় দায়ভার। এই কথা কি সত্যি অসত্য? দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয় নিয়ে আলাপ। প্রথম আলোর কাছে মুখ খুলেছেন বিসিবির এক পরিচালক। নাম জানাতে অনিচ্ছুক হওয়া পরিচালক জানিয়েছেন আসন্ন বিপিএল নিয়ে তথ্য। তিনি প্রথম আলোকে বলেন, বিপিএলে এমনও হয় এক দুটি দলের প্রায় পুরো প্লেয়ার্স পেমেন্ট বিসিবিকে করতে হয়। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ইচ্ছে মতো দামে খেলোয়াড়দের ডেকে নেয়। 5 লাখ টাকার খেলোয়াড়কে 50 লাখ টাকায় ডেকে পরে টাকা দেয় না। এসব দায় ক্রিকেট বোর্ডের কাঁধে ফেলে চলে যায়। আবার টিভি সত্ত্ব বিক্রি করে যে টাকা আসে তার প্রায় পুরোটাই চলে যায় প্রোডাকশন কস্টে। এই বিপিএল করে লাভ কি? বর্তমান বিসিবি সভাপতির ভূমিকায় থাকা তামিম ইকবাল নিজেও ছিলেন ক্রিকেটার, এই কথা তো সবারই জানা আছে। ক্রিকেটার হিসেবেও বিপিএল নিয়ে খুব বেশি খোশ মেজাজে থাকতেন না এই ক্রিকেটার। একই দশা সাকিব আল হাসানের ক্ষেত্রেও। সত্যিই কি তাহলে বিপিএল হয়ে যাবে বন্ধ যদি যোগ্য দলগুলো আগ্রহ দেখাতে না পারে? কি বলছে বিপিএল গভর্নিং কাউন্সিল? বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা অবশ্য এখনও আশাবাদী বিপিএল হবে, যদিও তার রয়েছে অন্য আরেক দিকও। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহার মতে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে। না পারলে তখন হয়তো একটা সিজন ব্রেক দেব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ছিল আরও এক গুঞ্জন, নাম পাল্টে যাবে না তো এই টুর্নামেন্টের? এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফাহিম সিনহা। উল্টো জানিয়েছেন ভালো প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির জন্য। ফলে দিন শেষে যে দোদুল্যমান অবস্থাতেই রয়ে গেল এক প্রকার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।